যখন এরকম ঘোষণা দেয় এক্সকেভেটর নিয়ে যে ভাঙার জন্য ঘোষণা দেওয়া হয়, এবং এক্সকেভেটর আসতে তো 6 ঘন্টার মতো সময় লাগছে, আর কি 4-5 ঘন্টা ঘোষণা দেওয়ার পর 5-6 ঘন্টা পরে আসছে। ওই সময়টায় আপনি খেয়াল করে দেখেন, আপনি ভিডিওগুলো দেখেন, সেনাবাহিনী ওখানে ছিল। সেনাবাহিনীর বিরুদ্ধে 2-3টা স্লোগান দিলে সেনাবাহিনী ওখান থেকে মানে আনসার যেভাবে পালায়, আমরা মনে আছে ইউনিভার্সিটিতে থাকতে আমরা ট্রেনিং দিয়ে থার্ড করে ধমক দিতাম, দুষ্টামি করতাম, আনসারের ধাওয়া দিতাম, মানে এটা আসলে ফান হইতো। আমরা তখন ফান করতাম, যেটা অত্যন্ত মানে ক্রুয়েল ক্রুয়েল ফান ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তখন তো মানে অল্প বয়সে আমরা করছি। কিন্তু সেই সেনাবাহিনী যে বাংলাদেশ রক্ষা করার ট্রেনিং নিয়ে আছে, খুন করার ট্রেনিং তাদেরকে যাওয়া দেওয়া হচ্ছে, তার কিল করার ট্রেনিং তাদের, তারা কিন্তু কাউকে বাঁচানোর ট্রেনিং তাদের দেওয়া নেই, আদার দেন রেস্কিউ অপারেশন। এটা তো রেস্কিউ অপারেশন, এখানে তো রক্ষা করার অপারেশন ছিল। তারা ওখান থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। তো যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেজ গুটিয়ে পালায়, তখন যখন 100-200 লোক কোনো জিনিসের উপর হামলা দিয়ে পড়ে, তখন আশেপাশে সাইকোলজিক্যালি এফেক্টেড লোকজন তারাও ঝাঁপায় পড়ে, কারণ তারা তখন লুটপাটের নেশায় থাকে। বুঝতে পারছেন এই অংশটা কি করে? আমি এরকম কয়েকটা ঘটনার কথা জানি, হয়তো 50 জন জয়েন করছে, কিন্তু এলাকার সমস্ত বস্তিবাসী এসে হাজির হলো কেন? তারা কিন্তু কি হয়েছে এটার জন্য আসে না, তারা আসছে এই পুরো বিল্ডিংটা কেমনে লুটপাট করা যাবে এই জন্য। আপনি খেয়াল করে দেখেন, লোহার রড পর্যন্ত ভেঙে নিয়ে গেছে, আপনি সব ফার্নিচার নিয়ে চলে গেছে, এরা গেছে তো লুটপাট করতে। সো যারা আসলে উন্মুক্ততা নিয়ে গিয়েছিল, যে 50-60 জন বা 100-150 জন, যারা ওখানে লুঙ্গি ডান্স দিচ্ছে সারা রাত ধরে, তো তাদেরকে যদি আগেই এলাকায় ঢুকতে না দিত, তাহলে কি এই ঘটনাটা ঘটতো? ঘটতো না। এর পুরো দায় দায়িত্ব কিন্তু আর্মির। আপনি কিন্তু শুধুমাত্র যে আওয়ামী লীগ রক্ষা করবে, আওয়ামী লীগের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। আর আর্মি তখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আর্মি তখন দায়িত্ব দেওয়া আছে তাকে বিচার করার, আরেস্ট করার। তো সে তো দায়িত্ব পালন করে নাই। তো এই জন্য বিচারের কাঠগড়ায় যদি কখনো দাঁড়ায়, এজ এ হোল আর্মি কিন্তু দাঁড়াবে। আর্মি কিন্তু এটা থেকে পার পাবে না। আর্মি বাংলাদেশের প্রেসিডেন্ট মারছে, 2 প্রেসিডেন্টের মারছে, আর্মি নিজের ভিতরে মুক্তিযোদ্ধাদের মারছে। এবং আজকে আবার দেখেন, আর্মি যে কি বলে, তাদের পেজের মধ্যে রাজাকার রাজাকার বলে যে স্লোগান সহ যে ভিডিওটা উঠেছে, আপনি বলেন না আর্মি, আর্মি কি আসলে আর্মি? এই আর্মি চিন্তার মুক্তিযুদ্ধের, বাইরে না, সাইদ ভাই, এই এই আর্মি আর্মি মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে? এই আর্মি মুক্তিযুদ্ধের রক্ত থেকে তৈরি হয়েছে? ঘটনাতে আমি কিন্তু বিশ্বাস করতাম যে এটা, আমি মনে করতাম জানেন, আমাকে অনেক বন্ধু বলতো, মানে তারা রিটায়ার করছে, কয়, তোরা জানোস না, তোরা এখনো আমাদের সমালোচনা কর, এই আর্মি কিন্তু পাকিস্তানের আর্মি না, এই আর্মি বাংলাদেশ আর্মি। আমি মানে কয়, এখন কিন্তু আর পিএম এর লোকজন না, এখন বিএম এর লোকজন, বিএমএ মানে বাংলাদেশ ব্লাড। সিরিয়াসলি, দে ইউজ টু টক উইথ মি লাইক দ্যাট। আমার বন্ধুরে বলছে, এটা হলো বাংলাদেশ ব্লাড, বাংলাদেশের বিরুদ্ধে কিছু হবে না। আর যে বাংলাদেশের প্রতীক, যেটা যেটা দিয়ে বাংলাদেশ, যেই ভবনটা থেকে বাংলাদেশের সকল ঘোষণা আসছে, সেটা রক্ষা করে নাই আর্মি। প্লাস যে রাজাকাররাই বাংলাদেশকে, রাজাকারদের এই আর্মিরাই পরাভূত করছে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে। এই আর্মি তো এক ধরনের লিডারশিপই ছিল। সে আর্মি মুক্তিযুদ্ধের স্মারক শেষ করে দিচ্ছে সারা বাংলা, এবং ইভেন ক্যান্টনমেন্টে দিয়েছে, ইভেন ক্যান্টনমেন্টে করছে। তাহলে এই যারা এটা সহ্য করে, যারা এটা হজম করে, এটা কি আর্মি বলেন তো? আপনাকে মনে হয় এটা বাংলাদেশ ব্লাড? আমার তো মনে হয় এটা পাকি ব্লাড। আমার ভাই, তো আর আমার বন্ধুদের আমি সাথে আর কথা বলতে ইচ্ছে করে না, যারা বলতো যে নো, দিস ইজ ফ্রম বিএমএ। এখনকার এখনকার সব অফিসার বিএম এর অফিসার। না, আমি আমি আরেকটা দেশ বই দেখেন, এই আর্মিটা আমাদের জাতিসংঘ বাহিনীর গুরুত্বপূর্ণ অবস্থান আর্মি। মানে আমাদের আমাদের বাহিনী থেকে ওখান থেকে বের করার জন্য নানা কাজ হয়। এই জিনিসগুলা আর্মির সাম্প্রতিক নানা কিছু কেউ যদি তুলে ধরে জাতিসংঘের কাছে। ওরা বিভিন্ন দেশে শান্তি রক্ষা করে, বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন দেশের ক্লিনিক রক্ষা করে, ক্লিনিক। হ্যাঁ, বিভিন্ন দেশের বাড়িঘর রক্ষা করে, আর বঙ্গবন্ধুর বাসভবন রক্ষা করতে না। এই অথর্ব আর্মি বা এই আনসার আর্মির কি প্রয়োজন আছে বাংলাদেশ? আমি জানি না। আমি জানি যে আমার এই কথাগুলো আর্মি অনেক খেপবে, খেপতে পারে, আমার কিছু আর জানা, বাট দিস মাই ফিলিং। আমার এই ফিলিংস থেকে কেউ সরাতে পারবে না। যে তুমি না, আর্মির দশ- ওয়েবসাইটে, হ্যাঁ, আর্মির পাতায়, আর্মির ওয়েবসাইটে যেটা আমরা দেখলাম কালকে যে রিলিজ করা হয়েছে, এইটা আমাদের আর্মি একটা সুশৃঙ্খল বাহিনী। কিসের এইটা সুশৃঙ্খল, কিসের সুশৃঙ্খল? এটা আবার শৃঙ্খল শৃঙ্খল বলে নাকি? অফিসিয়ালি, অফিসিয়ালি তো বলা হয়, বলা যায়। এই 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 জায়গায় এগুলো ভাই, আপনারা কি করেন? এই আর্মির সামনে, এই আর্মির সামনে আর বিশেষণ দেশপ্রেমিক আর সুশৃঙ্খল এই গোড়ারান্ডা আর বলেন না। না, এদের দেশপ্রেমিক জিনিসটা আমিও পছন্দ করি না। দেশপ্রেমিক কে না, সবাই দেশপ্রেমিক, শুধু আর্মি দেশপ্রেমিক বলবে কেন? শুধু আর্মি আর দেশপ্রেমিক। সুশৃঙ্খলা বলার কোনো কারণ নাই, কারণ এই সুশৃঙ্খলা আর্মি আমরা চোখে দেখছি, লাইভে দেখছি, যে বঙ্গবন্ধুর বাড়ির সামনে থেকে এতগুলি আর্মি সদস্য, এতগুলি জাস্ট বিড়ালের মতো হেঁটে চলে গেছে। এবার মোটার ব্যাপার কি জানেন, প্রফেসর ইউনুস এর জন্য আর্মিকে দায় দেয় না। আর সর্বশেষ ইন্টারভিউতে বলছে পুলিশ নাকি ভয়ে ভয়ে যায় নাই সেখানে। এলাকায় যায় না, কিন্তু আর্মি যে ছিল। হ্যাঁ, পুলিশ নাকি ভয়ে যায় নাই। উনাকে পুলিশ যদি তো কেউ উনাকে যদি কেউ মারতে যায়, উনি কি বলবেন পুলিশ ভয়ে আসে নাই? উনি লিফট পায় না, এই জন্য জাতির বিরুদ্ধে অভিযোগ করছেন। ওনাকে জেল দিতে পারে এই জন্য ওনার স্ত্রীকে ওনার খাওয়াইতে হয় বলে জাতির অনুকম্পা কামনা করছেন। আপনার মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, সেই লোকটা এখন তার দেখি তো প্রতি মাসে 2বার করে বিদেশ যায়। এই বউকে খাওয়ায় কেটা এখন? ওনাকে ছাড়া নাকি কাউকে চিনে না, ওনাকে ছাড়া খায় না। আর যেতে আমার এখন স্পষ্ট কানে ভাসে যে যদি জেলে যেতে হয়, তাহলে আমার এই স্ত্রীকে, অসহায় স্ত্রীকে কে দেখবে?
কারণ ওনাকে ছাড়া কেউ চেন না। এখন দেখলাম যে ওনার সকল টুরি উনি এবং ওনার কিনা কয় যে মেয়ে সবগুলো সবগুলো, তাহলে এই বউটাকে কে দেখে জানি না। ওনার সবিরোধিতা এবং ওনার দুই নম্বরের কথা না বলাই এর ভাই এর নিয়ে বহু সেই কবে সংবাদে রিপোর্ট করতে চেষ্টা করছি, কত কিছু করছি, তবে মোনাজাত ভাই অনেকগুলো করছিল, চাল গুলে নেওয়া কিন্তু আমরাও চেষ্টা করছি, কিন্তু সেটা এরকম সবার ভিতরে প্রাণ প্রিয় একজন ব্যক্তি হয়ে দাঁড়াইছিল যে কিছু করা যেত না। আপনি তো আরেক বিপদ তৈরি করলেন, মোনাজাত ভাইয়ের নামটা এখানে আনলেন, বেচারা রাখো। আবার মরণোত্তর বিচার হয় এখন। উনি তো এই রিপোর্ট গুলোই করতেন, হ্যাঁ, গরিবের পক্ষ নিয়ে এই হ্যাঁ, রিপোর্ট গুলোই উনি করতেন। ও কার গরু নিয়ে গেছে, কার চাল নিয়ে গেছে, উনি এগুলো অনেক করতেন। হুম, হুম, হুম। আচ্ছা সাহেব, হ্যাঁ, গোপালগঞ্জে গোপালগঞ্জে একটা খোঁজ নিয়ে আমি জানার চেষ্টা করেছি, যেটা গোপালগঞ্জে আওয়ামী লীগের কেউ নাই, কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগের কেউ নেই। গোপালগঞ্জে 5ই আগস্ট পরে যেসব আমরা ছবি দেখেছি, মিছিল দেখেছিলাম, বিশাল 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 অবিশ্বাস্য প্রতিরোধ, যেটা গ্রামে যেটা ছিল, ওদের আর্মির সাথে যে গোলমালটা হলো, আর্মির সাথে সমস্যা, যে দুটো মামলা হয়, সেই মামলায় মোটামুটি আওয়ামী লীগের যারা আছেন সবাই কিন্তু আসামি। আওয়ামী লীগ করেন পরিচিতি আছে যারা আছে, সবাই কিন্তু ওই দুটো মামলার আসামি। ওই দুটো মামলায় সবসময় গ্রামে অভিযান চালানো হয়, কে কে এরেস্টটা বাকি আছে বা গ্রামে কে ফেরত আসছে, এটার জন্য সবচেয়ে ইয়ে পাওয়া যায়। এমন একটা অবস্থা গোপালগঞ্জে প্রোগ্রামটা। তো কালকে গোপালগঞ্জে কি করছিল, গোপালগঞ্জের যে যুব মহিলা লীগ, এরা কয়েকজন একটা প্রোটেস্টের মানে প্রোগ্রাম করতে গিয়েছিলেন, কালকে ওদেরকেও অ্যারেস্ট করা হয়েছে, ওরাও নাই, আর ওরা নাই। কারণ গোপালগঞ্জে এনসিপির লোকজন মিটিং করতে যাবে, এনসিপির লোকজন পুলিশ প্রোটেকশনে মিটিং করতে উনাদের ইয়া হবে। এখানে আরেকটা গোলমাল হয়ে দাঁড়াইছে, গোপালগঞ্জকে কালকে বিএনপি, যে বিএনপি সম্পর্ক ভালো না, বিএনপি এটা মিছিল করেছে, সেটা বিএনপি এটা মিছিল করেছে, মিছিল করে বলেছে এনসিপি কে তারা এখানে ঢুকতে দেবে না, এমন একটা মিছিল করেছে। এই মিছিলকে কেন্দ্র করে আবার সাজিস আলমের একটা ফেসবুক কারোর সাথে কথা বলছেন, এটা আবার সোশ্যাল মিডিয়া ফাঁস হয়ে গেছে, জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, ওইখান থেকে আওয়ামী লীগ বিএনপি নাকি এক হয়ে গেছে, ওইটা সার্জিসের সাথে যিনি কথা বল, ওইটা ফাঁস হয়ে গেছে যেটা। সেই গোপালগঞ্জে সাইদির ছেলে সাইদির ছেলে যেহেতু পিরোজপুরের গোপালগঞ্জের বর্ডার, এটা সাইদির ছেলে কিছু লোকজন নিয়ে এসছে, ওইটাকে নিয়ে একটা আতঙ্ক অনেক মানে ছড়াইছে যে ওরা কেউ বঙ্গবন্ধুর মাজারটা ভাঙতে পারে, যেহেতু বঙ্গবন্ধুর মাজারটা বঙ্গবন্ধু বঙ্গভবন ইয়া 32 ভাঙার পরে এটা অনেকবার বলার চেষ্টা হয়েছে, এইটা হচ্ছে পরবর্তী টার্গেট। এই একটা ভয় থেকে গোপালগঞ্জে আওয়ামী লীগের ছেলে পেলে যারা সারা বাংলাদেশ থেকে যারা গিয়েছেন গ্রামে গঞ্জে, তারা চুপচাপ আছেন, তারা সামনে আসার সুযোগ নেই। তারা শুধু এটা বলেছেন ফেসবুকের মাধ্যমে, যদি কিছু করার চেষ্টা করা হয় তারা প্রতিরোধ করবে কি জানি না। তবে গোপালগঞ্জে মানুষ যারা, সাধারণ মানুষ যারা, ব্যবসায়ী যারা, এরা যারা সরাসরি পলিটিক্সের লোক না, কিন্তু সবাই জানে গোপালগঞ্জে এগুলো করা সম্ভব না, বঙ্গবন্ধুর মাজারে হাত দেওয়া যাবে না। এর মাঝে আজকে যেটা আরেকটা ছোট্ট নিউজ, একজন স্ট্যাটাস দিচ্ছে, স্ট্যাটাস না, আমাদের ইনবক্সে পাঠাচ্ছে, যেটা গোপালগঞ্জের পুরো প্রশাসন যেটা এখন আছে, যেটা এটা এখন জামাতে ইসলামী, ইউনো যারা যেখানে আছেন সব কিন্তু জামাতে ইসলামী। ব্যবসায়ীরা নাকি প্রতিবাদ হিসাবে এদের কাছে জিনিসপত্র বিক্রি করা বন্ধ বন্ধ রেখেছেন, এটা সত্য মিথ্যা জানি না, সেটা আমিও হচ্ছে পাইছি সামনে এটা, আমিও পাইছি, চাল চাল ডাল সহ ছোটখাটো ব্যবসায়ীরাও হ্যাঁ, ওদেরকে। ওরা একবারে অসহযোগ, এটা আনডিক্লেয়ার্ড অসহযোগ আন্দোলন, এটা গুলো হয় আমার যেটা। হ্যাঁ, আমার কাছে পাঠিয়েছে যে ওদের কাছে তেল পেঁয়াজ কোনো কিছু বিক্রি করা হবে না। বাট এটা কি সম্ভব? কিন্তু অসহযোগ, কিন্তু এটা অসহযোগ, প্রোটেস্ট প্রোটেস্ট ওইটাই, তারা সবাই বঙ্গবন্ধুকে ধারণ করেন, বঙ্গবন্ধুকে ধারণ করেন, বঙ্গবন্ধু এই মাটির সন্তান, বঙ্গবন্ধু এই মাটিতেই আছেন, এই জিনিসটাকে ধারণ করেন। এমনকি বিএনপির একটা ছেলে একটা ফেসবুক স্ট্যাটাস আমি দেখেছি, সে যেখানে বঙ্গবন্ধু উল্লেখ করে বলছে, গোপালগঞ্জের মর্যাদা, আমাদের জন্মভূমির মর্যাদা আমরা রাখি, অন্য কিছু করতে পারতাম। এবং কিন্তু এই বিএনপি তো গোপালগঞ্জ 32 নম্বরের যশোর সময় ছিল। থেকে আর্মি আনা হয়েছে, আর্মি তো আছে, যারা আর্মি যারা আছেন, আর্মি সদস্যরা, ইয়ে থেকে আর্মি আনা হয়েছে। একটা বিশ্বাস আছে অনেকের মাঝে যে আর্মি ওই 32 নম্বর রক্ষা করে নাই, কিন্তু বঙ্গবন্ধু মাজারে হাত দিতে কাউকে দেবে না, এমন একটা বিশ্বাস আছে অনেকের। আপনি কিভাবে দেখেন বিষয়গুলো? আমি মনে করি না যে আর্মির বিশ্বাস করা উচিত।
আর্মিকে বিশ্বাস করা মানে সবাই বিশ্বাস করছিল অ্যাটলিস্ট আর্মি 32 নম্বর টাচ করতে দিবে না, কিন্তু এটা সবাই লাইভে দেখেছে যে আর্মি কি ভূমিকা পালন করছে। সো যত কথা শোনা যাক, এগুলো আমরাও শুনছি, আমিও শুনেছি যে এরকম অনেক নিরাপত্তা বাড়ানো হয়েছে, যাতে আওয়ামী লীগের কর্মীদেরকে দূরে রাখা হয়েছে, যাতে সংঘর্ষ না হয়। আবার সংঘর্ষ হইলে যেন মানে যেন সংঘর্ষ হইলে এটা রক্তপাত হবে সেটা যেন না হয়, এই জন্য এটা আওয়ামী লীগের লোকজনকে আহ, আপনি বলছেন গ্রেপ্তার করা, আমি শুনছি কাস্টডিতে নিয়ে রাখা হয়েছে, তাদের ছেড়ে দেবে এরকম, বা ছেড়ে দিচ্ছে বা এরকম কিছু একটা, যা তাদেরকে এলাকায় রাখতে না, বা তারাও যেন কোনো উত্তেজনা সৃষ্টি না করে এটার ব্যাপারে। কিন্তু আমি একটা কথা বলি, এই ভরসা যারা করে তারা বোকা। আর্মিকে বিশ্বাস করার কোনো জায়গা নাই এখন আর। এই আর্মি সে আর্মি না, এটা আমি আপনাকে একটু আগে বলছি, এই আর্মি সে আর্মি না। এই আর্মি দেশপ্রেমিক, আর দেশপ্রেম যে আছে এতে কোনো দেশপ্রেম নাই। এরা বঙ্গবন্ধু মানে না। বঙ্গবন্ধুর যদি মানতো, বঙ্গবন্ধুর একটা স্ট্যাচুতে যখন হাত পড়ে তখন আর্মি কি ভূমিকা থাকা উচিত ছিল? একটা। কিন্তু ক্যান্টনমেন্টের জন্য বঙ্গবন্ধুর ছবি, মুরাল সবকিছু নষ্ট করছে। তো ওরা আর্মি, মানুষ, ওরা মানুষ, ওরা মানুষ। হ্যাঁ তো তারা ভাঙছে তো, তাহলে আপনি, আমি জানি না মানুষ কেন আর্মির উপর এত ভরসা রাখে। আর্মির উপর কোনো ভরসা রাখার দরকার নাই। মানুষ যার যার হাতে নিজের নিজের ক্ষমতা নিজের হাতেই রাখা উচিত। আর্মির উপর আস্থা রেখে লাভটা কি? আর্মির পাঠায় দেওয়া উচিত সীমান্ত রক্ষার জন্য, ভারতের সাথে যুদ্ধ লাগলে ওখানে করার জন্য, ওদেরকে বিডিআর ভূমিকা দিয়ে দেওয়া উচিত। এই ক্যান্টনমেন্টে ঢাকার ভিতরে এখানে রাখা দরকারটা কি? এটা তো ওই যে লাফাঙ্গা ব্যারিস্টাররা যে বলা যায় গুড়ায় দিবে আর্মি, আমি তো এখন এখন আমার মনের মধ্যে আসতেছে কি জানেন, ক্যান্টনমেন্টের মতো জায়গা এখানে কেন তাদেরকে এরকম বড় বড় ক্যান্টনমেন্টে তাদের কেন রাখা হবে? তারা চলে যায় গ্রামে গঞ্জে যায় চাষবাস করি, এই কামটা ভালো করতে পারবে। এবং এটা তো ধরেন একটা গণমুখী আর্মি হবে, চীনের আর্মির মতো সব এটা জায়গায় ওনারা। কর্নেল তার বলছিল এর জন্য কর্নেল তার হ্যাঁ পাঠাইছে। ওই আর্মি বানা, কি দরকার আছে এলিট ফোর্স বানানোর? যে এলিট ফোর্স ব্যবহৃত হলো জাতিসংঘ থেকে টাকা কামাইয়ের জন্য, তাই না? যে এলিট ফোর্স ব্যবহৃত হচ্ছে হলো কিনা যে জঙ্গি ইউনুসের পারপাস সার্ভ করার জন্য, যে আর্মি তাদেরকে ইউজ করতে দিচ্ছে। So, এই মানুষের যে যে খামোখাই যে মানুষ যে আর্মির উপরে বিশ্বাস রাখে না, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। আমি এক জীবন আমি দেখিনি আর্মির উপরে বিশ্বাস রাখা যায়, এক জীবন না, আমার এক জীবন না, আমার আমার টোটাল জার্নালিজমের লাইফ আমি ওদেরকে বিশ্বাস করে কোনোদিন চলিনি, কোনোদিন না। বাট ওদের কাছে মাথাও নয়নি, কিন্তু বিশ্বাস করতাম না, কখনোই আমি বিশ্বাস করতাম না। কারণ কি এরা, এদের এদের কোনো বুকপিট নাই। এরা এরা আপনি বাংলাদেশি লোক না বাঙালি, এরা মানে না, ওরা মনে করে ওরা আর্মি, আমরা হলাম ব্লাডি সিভিলিয়ান। দে থিঙ্ক দ্যাট ওয়ে। তো এদেরকে কি বিশ্বাস করার কি কাম আছে? আমি তো বুঝি না। এই যে ওয়াকরুজ্জামান এত গল্প দিল, বক বক করলো, অত কিছু করলো, যে 5ই আগস্ট বক্তৃতা দিল, আমি দায়িত্ব নিলাম, জাতির আমি দায়িত্ব নিচ্ছি। কোথায় দায়িত্ব? উনি কোথায়? উনি তো মনে কোনো গুহার মধ্যে ইয়াতে ইয়ার জন্য কোনো যে কোনো কোনো এক গুহায় যায় উনি সাধনায় নেমেছেন, যদি নবুয়ত পাওয়া যায়, তাই না? উনি যা নামাজ টামাজ পড়ান দেখছি। তো উনি তো নবুয়ত পাওয়ার জন্য মনে হয় চেষ্টা চালাচ্ছেন, সেই নবুয়ত কিসের নবুয়ত তা তো জানি না। সব প্লিজ আপনারা যারা এগুলো বলে, আমি কিন্তু বিশ্বাস করিনি। আমি আর্মির মোটেও বিশ্বাস করি না, ওরা যতই প্রেজেন্স বাড়াক বিশ্বাস করা খুব কঠিন। আর একটা তথ্য এই প্রসঙ্গে সবার সাথে শেয়ার করি, আমি শুনে স্তব্ধ হয়ে গেছি এই কথাটা শুনে আর কি। আপনার মনে আছে ভাই, 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দীর্ঘদিন বঙ্গবন্ধু মাজারটা পাহারা দিয়ে রাখা হচ্ছে, কেউ যাতে যেতে না পারে, কেউ যাতে জিয়ারত করতে না পারে, অনেকদিন পাহারা দিয়ে দেয়। ওসমানী ইলেকশনের সময়, ওসমানী যখন প্রেসিডেন্ট ইলেকশন করেন জিয়াউর রহমানের সাথে, ওই ইলেকশনের সময় গণতান্ত্রিক ঐক্য জোট, গজ যেটা, গজ, ওই গজের নেতারা ওই এলাকায় যখন নির্বাচনী প্রচারে গেছেন, ওই সময় প্রথম বঙ্গবন্ধু মাজারে গিয়েছিলেন তারা। ওই সময় একটা বাঁশের বেড়া ছিল, বেড়া ছিল, হ্যাঁ। বাঁশের বেড়া ছিল, ওই ছবিটা আমরা অনলাইনে দেখি এখন, ওই বেড়া। এবং 5 আগস্টের পরে আর্মির সাথে যখন গোপালগঞ্জে মানুষের সমস্যা তৈরি হইলো, এরপরে যে মামলাগুলা দেওয়া হইলো, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতেও, বঙ্গবন্ধুর বাড়ির আত্মীয় স্বজনের বাড়ি যেগুলো আছে না আশেপাশে, কোনো বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই এখন, কোনো পুরুষ মানুষ নেই, কারণ সবার নামে মামলা। আর কেউ কিন্তু বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যেতে পারে না, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে কেউ যায় না বা যেতে পারে না, গেলে সন্ধ্যের ইয়েতে পড়ে নানা সমস্যা, গোয়েন্দারা গিজ গিজ করে এখানে। হ্যাঁ, ভাই ভাই অথচ আমার না, আমাকে ছাড়তে হবে। হম, অথচ আপনি দেখেন এই যে তারেক রহমানও তো গিয়েছিল ওইখানে। এখন সারাদিন আমাদের আজকে, যেহেতু এই প্রোগ্রাম আছে, আমাদের চোখ থাকবে গোপালগঞ্জে, আমরা সবাইকে আপডেট গুলা জানাবো।